নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্ট সেই ম্যাচটা নিয়ে, যেই ম্যাচটা আবার কালকে হতে চলেছে। কালকে সন্ধ্যে 7:30 থেকে কলকাতা বনাম এলএসজি। তো কলকাতার জন্য জাস্ট একদিন বাদেই আবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং এই ম্যাচটার গুরুত্ব কিন্তু কলকাতা এবং লখনৌ দুই দলের কাছেই প্রচুর। তো অ্যাকচুয়ালি কেকেআর এবং লখনৌ দুই দলই আইপিএল প্লে অফসে যাবার জন্য খুব ভালো জায়গাতে আছে, এবং দুই দলই হয়তো বর্তমানে দাঁড়িয়ে শুধুমাত্র প্লে অফে কোয়ালিফাই করে না, টপ 2 স্পটটার দিকেও নজর রাখছে। তো সেই জায়গাতে যদি আমরা কলকাতার পয়েন্টস টেবিলে অবস্থান দেখি, 10 ম্যাচে 14 পয়েন্ট, সেম লখনৌয়ের 10 ম্যাচে 12 পয়েন্ট। সেখানে কিন্তু ডিফারেন্স সেরকম বিশাল কিছু নেই। পরের ম্যাচটা যদি লখনৌ জিতে যায়, লখনৌ আর কলকাতা দুজনের মধ্যে সমান সমান ব্যাপারটা চলে আসবে। তবে কলকাতা জিতলে কিন্তু কলকাতা 11 ম্যাচে 16 পয়েন্টে চলে যাবে, লখনৌ 12 পয়েন্টেই থাকবে। সেখানে কিন্তু লখনৌয়ের থেকে একটা গ্যাপ বানিয়ে নিতে পারবে কলকাতা টপ 2 স্পটটার জন্য। সেই জায়গাতে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং তার পাশাপাশি অবভিয়াসলি লখনৌ সুপার জায়ান্ট তারা ভালো টিম, তাদের এগেনস্টে একটা কঠিন ম্যাচ হবে, এবং নিজেদের হোমে কিন্তু লখনৌ যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এখনো পর্যন্ত। তো সেখানে এই ম্যাচের জন্য দুই দলের স্ট্র্যাটেজি কি হতে পারে, প্লেইং 11 কি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের, কলকাতার দলে কি পরিবর্তন হতে পারে লাস্ট ম্যাচের দল থেকে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কলকাতা বনাম লখনৌ খেলাটা হবে লখনৌয়ের একান্না স্টেডিয়ামে। তো এই স্টেডিয়াম থেকে প্রথমত আমরা কি এক্সপেক্ট করতে পারি? দেখো, নর্মালি এই স্টেডিয়ামের যে পিচটা হয় সেটা কলকাতাকে শুট করতে পারে। একান্না স্টেডিয়ামে কিন্তু টসটাও বিশাল গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এখানে কিছু হয় না, অতটা ডিউয়েরও সমস্যা সম্ভবত থাকে না, এবং এখানে কিন্তু রান ডিফেন্ড করতে আমরা দেখেছি। লখনৌকে অনেকবার আমরা 160+ স্কোর ডিফেন্ড করে জিততে দেখেছি। তো সেখানে টস যতটা বড় ফ্যাক্টর ইডেনে বা ওয়াংখেড়েতে হয়ে থাকে বা চিপকে হয়ে থাকে, অতটা হয়তো একান্নাতে হবে না। তবে তার পাশাপাশি একান্নার পিচ কিরকম হয় সেই দিকে নজর থাকবে। লাস্ট ম্যাচটা লখনৌ কিন্তু এই মাঠই মুম্বাইকে হারিয়েছিল, এবং সেটা কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। ওই 145-150 রানের পিচ ছিল, যেখানে মুম্বাই 144 করেছিল। সেটা চেস করতেই কিন্তু লখনৌয়ের লাস্ট ওভার অব্দি চলে যেতে হয়েছিল, বাট লখনৌ লাস্ট অব্দি জিতে যায়। তো সেই জায়গাতে কিন্তু পিচ মোটামুটি যদি ওরকম হয়, সেখানে কিন্তু 160+ স্কোরও ভালো স্কোর হতে পারে। তবে এখানেতে আবার আমরা কিছু হাই স্কোরিং ম্যাচও দেখেছি, যেখানে 190, 200 সেই রানের পিছু আমরা পেয়েছি। তবে মোটামুটি এখানেতে যে ধরনের খেলা হয়, সেখানে যদি কোনো টিম ফার্স্টে ব্যাট করে 200+ স্কোর করে দেয়, সেই টিম মোটামুটি ম্যাচ জেতা উচিত। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের মতো টিমকে কিন্তু এই একানের পিচ শ্যুট করবে। প্রথমত বড় বাউন্ডারি, এবং তার সঙ্গে সঙ্গে পিচে কিছুটা ড্রাইনেস থাকে, যেখানে স্পিনারদের জন্য হেল্প থাকে, যারা একটু স্লোয়ার ভালো করতে পারে সেই টাইপের বোলার্সদের জন্য হেল্প থাকে, এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হর্ষিত রানাও ফিরবে। তার বোলিংটাও কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হবে, স্টার্ক, নারাইন বা ভরুণের পাশাপাশি। তো নর্মালি এখানেতে যে টাইপের পিচ থাকবে, সেই টাইপের পিচ কলকাতাকে শুট করতে পারে। লখনৌয়ের জন্য সুইটেবল পিচ। তো সেখানে স্পিনাররা কিন্তু গেমের মধ্যে আসবে, এবং সেই জায়গাতে টস হয়তো বড় ফ্যাক্টর হবে না। তারপরও কলকাতা টস দিলে ফার্স্টে বোলিংই করতে চাইবে। চেস করাটা কেকেআরের জন্য তুলনামূলক ইজি হতে পারে। তবে যেহেতু লাস্ট ম্যাচে মুম্বাইয়ের এগেনস্টে 169 ডিফেন্ড করে আসছে, তো সেখানে ফার্স্টে ব্যাটিং করলেও কলকাতা হয়তো মাইন্ড করবে না এই পিচে। এবার কলকাতার প্লেইং 11-এ এই ম্যাচে আমরা কি ধরনের পরিবর্তন দেখতে পেতে পারি যদি সেই নিয়ে কথা বলি, তো প্রথমত আই থিঙ্ক হর্ষিত রানা চলে আসবে, হর্ষিত রানা ফিরবে। এবার আগের দিন একটা বোলার কম নিয়ে কেকেআর খেলেছিল, কারণ ইম্প্যাক্ট সাবস্টিটিউটটা ব্যাটিংয়ে ইউজ করতে হয়েছিল। বাট এই ম্যাচে হয়তো সেটা হবে না, এক্সট্রা একটা বোলিং অপশান, ছখানা বোলিং অপশান নেই, কলকাতা যাবার কথা ভাববে। এবং সেখানে ব্যাটিং লাইন আপে কি চেঞ্জ হতে পারে? দেখো, নীতিশ রানা কবে ফিরবে সেটা একটা প্রশ্নের জায়গা। নীতিশ ফিট হয়ে গিয়েছে, বাট অভিষেক নায়ার জানিয়েছে তার ম্যাচ ফিট হতে আর একটু সময় লাগবে। এবার যখন সময় লাগবে বলেছে মুম্বাই ম্যাচের আগে, সেখানে মুম্বাই ম্যাচটা একদিন আগে হয়েছে, তো মাঝখানে একদিনের গ্যাপ থাকছে। তো তার মধ্যে নীতিশ ফিট হয়ে যাবে, এবার নীতিশকে টিমে নিয়ে চলে আসবে, সেটা হবার সম্ভাবনা হয়তো কম। তবে লখনৌয়ের এই পিচে হয়তো তোমার টিমে একজন ভালো স্পিন খেলতে পারে সেই টাইপের ব্যাটসম্যান লাগবে, এবং সেই জায়গাতেই মনীষ পান্ডে আগের দিন অ্যাজ এ ইম্প্যাক্ট সাবস্টিটিউট এসে যে ধরনের ইম্প্যাক্ট রেখেছে ম্যাচের মধ্যে, সেখানে মনীষ পান্ডেকে কিন্তু প্লেইং 11-এ নিয়ে আসার কথাটা কলকাতা ভাবতে পারে, কারণ মনীষ পান্ডেরও স্পিনের এগেনস্টে খেলাটা ভালো, এবং সেখানে আঙ্কারিস রঘুবংশীকে সেক্ষেত্রে স্যাক্রিফাইস করা হতে পারে, যেটার কিন্তু চান্স থাকছে। মানে মোটামুটি বলতে গেলে মনীষ পান্ডে তো লাস্ট ম্যাচটা খেলেছে, লাস্ট ম্যাচে আঙ্কারিসের জায়গায় এই ম্যাচে হর্ষিত রানা ফিরতে পারে, এই টাইপের একটা চেঞ্জ হতে পারে, ধরে রাখতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, বৈভব অরোরা, আমি বারবারই বলছি, সে যে ধরনের বোলিং করছে, নতুন বলে উইকেট দিচ্ছে প্রত্যেক ম্যাচে, প্রায় লাস্ট মুম্বাই ম্যাচটাই দেয়নি, তাকে প্লেইং 11-এ রাখতে হবে। বাট যদি সিচুয়েশন ডিম্যান্ড করে পিচ খুব ড্রাই হয়, সেক্ষেত্রে তার জায়গায় একটা এক্সট্রা স্পিনারও আসতে পারে। যদি ধরো একদমই পিচ ড্রাই পিচ দিল, সেক্ষেত্রে একটা থার্ড স্পিনার নিয়ে হয়তো কলকাতা খেলতে চাইবে, সেখানে আরোরার জায়গাতে সুয়াস অথবা অনুকূল আসতে পারে যদি খুব ড্রাই পিচ হয়। নয়তো নর্মাল পিচ হলে আরোরার সঙ্গেই কন্টিনিউ করুক। সেক্ষেত্রে আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11টা
লখনৌয়ের এগেনস্টে এই ম্যাচে এই টাইপের হতে পারে, যেখানে আবারও ফিল সল্টের সঙ্গে সুনীল নারায়ণ সে ওপেন করবে। দেন 3 নম্বরে খেলতে পারে সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5-এ চলে আসতে পারে মনীষ পান্ডে, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ খেলতে পারে রমনদীপ সিং, 9-এ হর্ষিত রানা, 10-এ মিচেল স্টার্ক, 11-এ বরুণ চক্রবর্তী এবং অ্যাজ এ ইম্প্যাক্ট সাবস্টিটিউট বৈভব আরোরা। এবার যদি পিচে একদম ড্রাই থাকে, স্পিনের দরকারও, সেক্ষেত্রে আরোরার জায়গাতে সুয়াসকেও নিয়ে আসা যেতে পারে। এবার ধরো ফার্স্টে ব্যাট করতে গিয়ে আগের দিনের মতো যদি একটু ব্যাটিং স্ট্রাগল করে, সেখানে অ্যাজ এ ইম্প্যাক্ট সাবস্টিটিউট অনুকূলকেও নিয়ে আসা যেতে পারে। সেই অপশানগুলো থাকছে। তো সেই জায়গাতে দেখা যাবে, সেটা পিচ থেকে হয়তো ম্যানেজমেন্ট ডিসাইড করবে। উল্টো দিকে লখনৌ সুপার জায়ান্ট টিমের কথা বললে, তারা এই মাঠেই লাস্ট ম্যাচ জিতেছে মুম্বাইয়ের সঙ্গে। তারা হয়তো আনচেঞ্জ দল নিয়ে যেতে পারে, যেখানে কেএল রাহুলের সঙ্গে আরসিন কুলকার্নি ওপেন করতে পারে। আরসিনকে নিয়ে এসেছে লখনৌ এবং আগের দিন 1 বলে 0 করেছে, বাট ইয়ং প্লেয়ার, ভালো ট্যালেন্টেড প্লেয়ার, তার সঙ্গে হয়তো যাবে, সুযোগ দেবে। দেন 3-এ মার্কাস স্টোইনিস, 4-এ দীপক হুডা, 5-এ নিকোলাস পুরান, 6-এ অ্যাস্টন টার্নার। একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে কিন্তু আগের দিন খেলেছে লখনৌ, অ্যাস্টন টার্নারকে নিয়ে এসেছে। দেন 7-এ আয়ুষ বাদনী, 8-এ ক্রুনাল পান্ডিয়া, 9 নম্বরে রবি বিষ্ণুই, 10-এ নবীনুল হক, 11-এ মহসিন খান এবং অ্যাজ এ ইম্প্যাক্ট সাবস্টিটিউট তারা কিন্তু মায়াঙ্ক যাদবকে আগের দিন এনেছিল। তো মায়াঙ্ক যাদব চোট থেকে ফিরছিল, তবে আবার একটা ওভার করতে গিয়ে তার একটু পায়ে বোধহয় টান ধরে উঠে যায়। তো সেখানে দেখা যাক মায়াঙ্ক যাদব কেকেআর এগেনস্টে খেলে কিনা। মানে একটু তো আবার ইঞ্জুরি তার আগের দিন হয়েছিল, না খেললে কিন্তু সেখানে ইয়াশ ঠাকুর চলে আসবে। তো সেখানে লখনৌ কিন্তু এই টাইপের প্লেইং 11 নিয়ে যেতে পারে। তো সেখানে লখনৌ টিমের দিকে নজর দিলে, সেখানে তাদের ব্যাটিংয়ে কেএল রাহুল, তার দিকে ডেফিনেটলি নজর থাকবে। তার পাশাপাশি মার্কাস স্টোইনিস বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে, আগের দিনও ভালো ব্যাটিং করেছে। তার সঙ্গে সঙ্গে নিকোলাস পুরান অ্যাজ এ ফিনিশার সে আছে। এই প্লেয়ারগুলোর দিকে মেনলি নজর থাকবে। এবং সেখানে কিন্তু উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের স্পিন ডুও সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। বরুণ কিন্তু লাস্ট 2টো ম্যাচে খুব ভালো বোলিং করেছেন। বরুণের কোয়ালিটি আছে, দেখো ভাই, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বরুণ যখন ডেলিভার করতে পারছিল না, তখন খারাপ লাগছিল, মাঝে মধ্যে রাগও হচ্ছিল বরুণের ওপর, যে ভাই বরুণের মধ্যে কোয়ালিটি থাকার পরও বরুণ মাঝে মধ্যে অতিরিক্ত ডিফেন্সিভ চলে যায়। এবং সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু লাস্ট 2টো ম্যাচে বরুণ খুব ভালো বোলিং করেছে। শেষ 2টো ম্যাচে কিন্তু বরুণও ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছে। বরুণের অ্যাকচুয়ালি একটাই প্রবলেম, একটা আদ্রা বাউন্ডারি খেয়ে গেলে ডিফেন্সিভ লাইনে চলে যায়, যেখানে আরো বেশি মার খেয়ে যায়, মাঝে মধ্যে শর্ট বল করে ফেলে। নয়তো কিন্তু ট্যালেন্ট প্রচুর আছে বরুণ চক্রবর্তীর মধ্যে। তো বরুণ আর নারায়ণের তাদের 4-8 ওভার আবারও ভীষণ ইম্প্যাক্টফুল হতে চলেছে কলকাতার জন্য এই পিচে। তার সঙ্গে সঙ্গে মিচেল স্টার্ক ফিরেছে, ছন্দে লেগেছে, অ্যাকশনটা অনেক বেটার লেগেছে, কনফিডেন্সও পেয়েছে। সেখানে স্টার্ক আছে, তার 4টে ওভার কীরকম সে বোলিং করে সেই দিকে নজর থাকবে। একানার পিচে স্টার্কও কিন্তু বল করতে পছন্দ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে হর্ষিত রানা ফিরলে, হর্ষিতের বোলিংটাও কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হবে। হর্ষিতের যে স্লোয়ার, তার স্লোয়ারগুলো বুঝতে ব্যাটসম্যানদের অসুবিধা হচ্ছে, এই পিচে কিন্তু সেগুলো এফেক্টিভ হতে পারে। সেখানে কেকেআর বোলিংয়ের দিকে এই 4 বোলারের দিকে মেনলি নজর থাকবে। আর বাকি ব্যাটিংয়ের কথা বললে, সেখানে তো ডেফিনেটলি আবারও কেকেআর চাইবে আগের দিন যে ইম্প্যাক্টফুল স্টার্টটা দিতে পারেনি ফিল সল্ট এবং সুনীল নারায়ণ, খুব রেয়ার সিচুয়েশন এই মরশুম, হয় সল্ট নয় নারায়ণ, কেউ না কেউ তো স্টার্টটা দিয়েছে, আবারও তারা সেই স্টার্টটা দিতে শুরু করবে। ভেঙ্কটেশ আয়ার যে ফর্মটা আগের দিন দেখিয়েছে সেটা কন্টিনিউ করবে। মিডিল ওভারে রবি বিষ্ণু বা ক্রুনাল পান্ডিয়াদের এগেনস্টে শ্রেয়াস আয়ার তার সেরা খেলাটা খেলবে। এবং সর্বোপরি রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল তারা একটা ভালো ফিনিশ দেবে। রিঙ্কুকে কিন্তু রান করতে হবে ভাই, রিঙ্কুকে জবাব দিতে হবে। আগের দিন দেখে মনে হচ্ছিল যে একটু রিঙ্কু ডিমোটিভেট হয়ে আছে, রিঙ্কুর খেলার মধ্যে ইভেন রিঙ্কু ফিল্ডিংও মিস করছিল, যেটা খুব একটা সচরাচর দেখা যায় না। তো সেই জায়গাতে হোপফুলি রিঙ্কু স্ট্রং কামব্যাক করবে একটা। এবং লখনৌ বোলারদের এগেনস্টে রিঙ্কুর রেকর্ডটা কিন্তু খারাপ না, বেশ ভালোই। এবং সেই জায়গাতে লখনৌ কলকাতাকে কিন্তু 2022, 2023 3টে ম্যাচ হয়েছিল, 3টে ম্যাচই হারিয়েছিল। 2024-এ গৌতম গম্ভীর ওই দিক থেকে এই দিকে আসাতে কিন্তু এই মরশুমের প্রথম ম্যাচে লখনৌকে কেকেআর হারিয়েছিল। এবং সেই ম্যাচে ডেফিনেটলি কলকাতার হয়ে ফিল সল্ট একটা বড় ভূমিকা নিয়েছিল, তোমার স্টার্ক ভালো বোলিং করেছিল, সুনীল নারায়ণ অ্যাজ এক্সপেক্টেড ইকোনমিক্যাল ছিল। তো কেকেআর চাইবে সেই টাইপের পারফরমেন্স আবার লখনৌতে গিয়েও দিতে, এবং পিচটা কলকাতাকে শুট করতে পারে। তবে হোপফুলি একটু মানে কন্ডিশন দেখে কেকেআর ব্যাটিং করবে, একদম শুরু থেকে ব্যাট না চালিয়ে। যেই ভুলটা মুম্বাই ম্যাচে একটু হয়ে গেছিল বা তার আগে চেন্নাই ম্যাচে হয়েছিল, সেই ভুলটা যদি ফার্স্টে এখানে ব্যাট করবে না, এটা আশা করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাটেলটার দিকে পার্সোনালি আমার খুব বেশি করে নজর থাকবে, সেটা হচ্ছে নিকোলাস পুরান বনাম সুনীল নারায়ণ, সেই ব্যাটেলটার দিকে নজর থাকবেই। এবং তার পাশাপাশি মার্কাস স্টোইনিস বনাম মিচেল স্টার্ক, সেই ব্যাটেলটাও খুব একটা ভালো ব্যাটেল হতে পারে। বা যদি মায়াঙ্ক যাদব খেলে, তার সামনে শ্রেয়াস আয়ার, সেই ব্যাটেলটাও একটা ভালো ব্যাটেল হতে পারে। এবং সেই জায়গাতে মহসিন খানদের এগেনস্টে ফিল সল্ট বা সুনীল নারায়ণ তারা কেমন স্টার্ট দেয় সেই দিকে নজর থাকবে। এবং এই পেচে কলকাতার জন্য যেমন একটা ট্রাম্প কার্ড হতে পারে হর্ষিত রানা, সেম কিন্তু তোমার লখনৌয়ের জন্য একটা ট্রাম্প কার্ড কিন্তু হতে পারে নবীনুল হক। এবং সেম মায়াঙ্ক যাদবও কিন্তু এই পিছে যদি একদম ছন্দে থাকে ভালো বোলিং করতে পারে। মিডিল ওভারে কিন্তু ওই জায়গাটায় কেকেআর একটু চাপে পড়তে পারে যদি মায়াঙ্ক যাদব, নবীনুল হক, রবি বিষ্ণুই তারা একসাথে অপারেট করে। সেই জায়গাতে মিডিল ওভারে কলকাতার খেলাটা কিন্তু ভালো করতে হবে। এবং সেই জায়গাতে শ্রেয়াস, ভেঙ্কটেশ বা রিঙ্কুদের ওপর কিন্তু এই ম্যাচেও একটা বড় দায়িত্ব থাকবে। তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কি মনে হয় কলকাতা কি জয়ের হ্যাট্রিক আবার করতে পারবে? পরপর
পরপর দুটো ম্যাচ কিন্তু কলকাতা জিতেছে, যেই জায়গাতে কলকাতা কিন্তু হারিয়েছে মুম্বাইকে এবং তার আগে হারিয়েছে হচ্ছে তোমার দিল্লিকে। এরপর লখনৌকে হারালে কিন্তু টপ 4টা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, টপ 2 এর দিকেও কলকাতা অনেক এগিয়ে যাবে এবং জয়ের হ্যাট্রিকও হবে। তো হোপফুলি একটা পজিটিভ রেজাল্ট আসবে এই ম্যাচ থেকে। তবে কলকাতার জন্য এটা চিন্তার জায়গা, সেটা হচ্ছে কলকাতা কিন্তু একদমই প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে না। মাত্র একদিন গ্যাপ, আজকের দিনটা ট্রাভেল করতে হবে, রিকভারি করতে হবে, সেখানে কিন্তু প্র্যাকটিস না করে হয়তো কলকাতাকে নামতে হবে, সেটা একটা চিন্তার জায়গা থাকবে। তো ল্যাক অফ প্র্যাকটিস বা কন্ডিশন কীরকম হচ্ছে সেটা জাজ করতে একটু অসুবিধা হয় যদি একদিনের বাদেই গেম থাকে, সেইগুলো দেখতে হবে। এবং কলকাতাকে টিম সিলেকশনটাও তো লাস্ট ম্যাচের পারফরমেন্স থেকেই করতে হবে, সেখানে প্র্যাকটিসের তো সেরকম বিশাল কোনো সময় নেই। তো সেই জায়গাতে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। তোমাদের কি মনে হয় এই ম্যাচে কলকাতার জন্য আবার কি প্লেয়ার্স কারা হয়ে উঠতে পারে, এবং সেটা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। কোন টিমটা জিততে পারো কমেন্টে তোমাদের মতামত কি মনে হচ্ছে জানিও। এবং তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।